চলুন আজকে পরিচয় করিয়ে দিই নদিয়া জেলার তথা পশ্চিমবঙ্গের অন্যতম ফুলের উপত্যকা চাপড়ার সঙ্গে। ফুলের উপত্যকা বলতে, ভ্যালি অফ ফ্লাওয়ার বলতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে অবস্থিত ক্ষীরাইকেই বুঝতাম। তবে আমি রানাঘাটে চাকরি করার সুবাদে বুঝলাম রানাঘাট ডাউন প্ল্যাটফর্মের দিক থেকে মাত্র 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যেই এবং টোটোতে 25 থেকে 30 টাকা দিয়েই পৌঁছে কিন্তু যাওয়া যাচ্ছে এই চাপড়ায়। এখানে বিখ্যাত এক কালী মায়ের মন্দির অতিক্রম করলাম, ধানতলা গামী টোটোতে উঠেছিলাম, 20 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেলাম চাপড়াতে। অসাধারণ সে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। সর্ষের ক্ষেত, বিভিন্ন সবজির ক্ষেত, ফুলের ক্ষেত বিক্ষিপ্তভাবে অতিক্রম করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কর্মস্থলের কাছাকাছি। এত সুন্দর অসাধারণ সে অভিজ্ঞতা, হয়তো সারা জীবন কাজ করে যাব কিন্তু আসার সুযোগ হবে না। তো আজকে সেই সুযোগটা হাতছাড়া করিনি। পৌষ পার্বণ, মকর সংক্রান্তি চলে এসেছে, অসাধারণ। এখানে পিকনিকও হয় বোঝাই যাচ্ছে। তো কেউ যদি আসতে চান রানাঘাট স্টেশনে নেবে, রানাঘাট স্টেশনের যে ডাউনের দিক, ডাউন যে ট্রেন যায় শিয়ালদাগামী, সেই দিক থেকে বেরিয়ে আসতে হবে। সেই দিক থেকে বেরিয়ে আসতে মোটামুটি হাতে গুনে মিনিট 20 মতন লাগবে। মেইন হচ্ছে রাস্তা, সেই ধুমনগরে এসে বাঁদিকে ঢালাই রাস্তা আছে গ্রামের মধ্যে, সেটা দিয়েই কিন্তু আপাতত যাচ্ছি। চন্দ্রমল্লিকা হয়ে আছে, যদিও একই কালারের সম্ভবত এটা, তাই না? স্বভাবতই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড যে হাওয়া সেটাকেও কিছুটা আটকানোর জন্য সম্ভবত এটা দেওয়া, আর ধুলো থেকে বাঁচানোর জন্য কিছুটা তো দেওয়া বটেই। ওদিকেও চন্দ্রমল্লিকা হয়ে আছে, আর এখানে গাঁদা ফুলের গাছ, দারুণ। গাছগুলোর মোটামুটি গ্রোথ দেখে বোঝা যাচ্ছে যে পরিচর্যা করা হয় কি মতো। দেবো স্যার, মোটামুটি এগুলোর কবে হবে? মোটামুটি পুরো ফুল ব্লসম কখন হবে? হ্যাঁ, 15-20 দিন বুঝলাম। সেটা হচ্ছে এই চাপড়াতে, রানাঘাটের চাপড়া আর কি, বিঘার পর বিঘা, বিশেষ করে রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা, এগুলোর হচ্ছে চাষ। তো এই সময় দেখতেই পাচ্ছেন বা পাচ্ছিস, আমার পাশেই হচ্ছে এই যে ভর্তি ভর্তি রজনীগন্ধা হয়ে আছে স্টিকগুলো, এবং হৃষ্টপুষ্ট, অসাধারণ। একদিনের জন্য ফ্যামিলি আউটিং যদি মনে হয় যে একটু পরিবেশের মধ্যে, একটু ফুল ফলাদির মধ্যে থাকবো, বেশ ভালো। আমার কিন্তু বেশ ভালো লাগছে। রানাঘাট স্টেশন থেকে 20 টাকা বা 25 টাকা টোটো নেবে, এখানে এসে দাঁড় করাবে। যদি টোটো রিজার্ভ করে রাখেন তাহলে যাওয়ার সময় কোনো ডিফিকাল্টি অ্যারাইজ করবে না, আর যদি রিজার্ভ না করেন এখানে পাওয়া যাবে সম্ভবত টোটো, সেটা যাওয়ার সময় বুঝতে পারবো। দারুণ, কিন্তু দারুণ লাগছে। সর্ষেও আছে পাশে, ভর্তি সর্ষে। এই সর্ষেগুলো এখনো ফোটেনি, ফুটবে। এইটা হচ্ছে অনেক জায়গাতেই দেখলাম স্টিক, আমরা বিভিন্ন গিফট বুকে যে ফুলের দিই তাতে যে স্টিকে লাগে, এটা হচ্ছে ওই জিনিস। এর কাণ্ডগুলোই স্টিকে ডেকোরেশনের জন্য কাজে লাগানো হয়। তবে একটা কথা, এখানে এসে ফুলের গাছে বেশি হাত দিয়ে গাছ নষ্ট না করাই উচিত। যতটুকু এখানকার লোকেরা পারমিট করছে সেই অনুযায়ী কিন্তু পুরো জিনিসটা ঘুরে দেখা উচিত। কারণ অনেক কষ্ট করে, প্রচুর পরিমাণে পেছনে পরিশ্রম, সেখানে ফুল গাছ মারিয়ে বা অহেতুক ফুল ছিঁড়ে নিয়ে গিয়ে নষ্ট না করাই শ্রেয়। ও কেন এত সুন্দরী হলো, বলো। ও কেন, করো তোমার যেটা খুশি। পম পম, তাই তো? বিক্রি হয় না বাইরে, যে সব বাইরে লোকাল মার্কেটে কোনগুলো বিক্রি হবে আপনার? এই যে ধরুন এই ফুলটা তুলে নেওয়া হয়েছে, কালকে আবার তোলা হবে, তারপরে যেগুলো পড়ে ধরে থাকবে ওইগুলো সব লোকাল। মেন রেভিনিউটা ওই বাইরে গ্রেডের ফুল। কি কোনো আছে আপনাদের, মানে কোনো এজেন্ট আছে নাকি আপনারা? অনেক ব্যবসাদার আছে, আমরা পাইকারি বিক্রি করি। আচ্ছা, ওনারা নিয়ে মিডল পোর্শনে ওনারা নিয়ে ওনারা নানান জায়গায়।
হ্যাঁ করছি, রাখো। কাজটা না অনেকক্ষণ পর একটু নতুন ধরনের দেখতে পেলাম। তো দাদারাই বানাচ্ছেন, খুবই সুন্দর। অসাধারণ। আসলে আমাদের ওখানেও এটা পাওয়া যায়, কিন্তু এই জমির মধ্যে একদম টাটকা ফুল, তারপরে সেখান থেকে বানানো, এর একটা অনন্য অভিজ্ঞতা। সাক্ষী থাকলাম আর কি। খিরাইয়ের কথা আমরা অনেকেই শুনি, আর নদিয়া জেলায় আমরা বসবাস করি, কেউ পার্শ্ববর্তী উত্তর 24 পরগনায়, নদিয়াতেই রানাঘাটের নিকটবর্তী চাপড়াতে এরকম একটা ফ্লাওয়ার ভ্যালি আছে। অবশ্যই হচ্ছে ঘুরে আসা যেতেই পারে আর কি। প্রদ্যুৎ বাবু বাড়ির গোলাপের জন্য রানাঘাট চাপড়ার গোলাপের তৈরি মাথার ব্যান্ড বার্ডিং অসাধারণ সুন্দর। ফুলে ছিঁড়বেন না, ফুল অযথা ফুল এখান থেকে ছেঁড়ার কোনো প্রয়োজন নেই। এরকম ছোট ছোট টং বা দোকান করা আছে, সেখানে ন্যায্য মূল্যে সস্তাতেই একদম ফুলের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন। বিদায় চাপড়া, দেব চলো। আমিও ফুল বাগানে এসেছি বটে, কিন্তু এখানকার একদম তৈরি ওল কপি নিয়ে গেলাম কাকু কাকিমার কাছ থেকে ইন্দ্রাণীর জন্য। তো ফুল আর নেবো না কাকিমা, একটু দূরে তো বাড়ি, নষ্ট হয়ে যাবে, মর্যাদা থাকবে না। ওলকপি 10টার মতন ওলকপি, কচি তো না গো একদম। এই তো জমি, আমি আনার সঙ্গে সঙ্গে আংটি যাচ্ছে। ও ওই তো জমি। দেখা যাচ্ছে বলে মনে হয় না, তো আমরা দেখতে পাচ্ছি খালি চোখে আর কি, জারবেরা হয়ে আছে। স্বভাবতই এটাকে একটু রক্ষণাবেক্ষণ দরকার। নিশ্চয়ই কুয়াশা টুয়াশাতে খুবই খারাপ হয়ে যায় মনে হয়। তো ভেতরে বিভিন্ন কালারের জারবেরা, যেটা একটু এক্সপেন্সিভ একটু, ঠিক আছে, খারাপ না, খুব একটা ঘন্টা দুয়েকের জন্য ঘুরে যাওয়া যায়।